এই যে ভালোবাসা, এই যে মায়া, এসব ফেলে আমি কোথায় পালাবো? একটা বড় গাছকে আরেকখানে নিয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না। আমাকে একজন রিকশাওয়ালা বলে, দাদি ভালো আছেন? এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, এরা ভালো থাকলে আমার ভালো লাগে। দেশের মায়া, মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি। এই যে আমাকে একজন রিকশাওয়ালা বলে, দাদি ভালো আছেন? আমি বাজার করতে গেলে আমাকে, মা ভালো আছেন? এই যে আমি কবির কথা যদি বলি, আমি তোমাদেরই লোক। তো এই মায়া ফেলে, এই মায়ার টান অস্বীকার করে আমি কোথায় পালাবো? সত্যি আমি নিজেকে অনেক ধন্য মনে করি, গর্বিত মনে করি, এবং আমি সার্থক মনে করি যে এত মানুষের ভালোবাসা এবং মায়া শুধু এই কাজটি করার জন্যেই। শেকড়ের টান যেটা, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। শেকড়ের যে বন্ধন, শেকড়ের যে মায়া, যে যে ধরে রাখার যে একটা প্রচণ্ড চাপ, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এবং এই শেকড়ের টানেই আমরা কখনো না কখনো না ফিরে আসতে পারলেও আমরা এই কষ্টটা নিয়েও যদি চলে যাই, সেটা আমাদের সব সময় জাগতে থাকে মনের মধ্যে, এবং আমাদেরকে একরকম স্রোতের যে টান, সেই টানটার মতো টেনে নিয়ে যায়। তো এই শেকড়ের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমরা শারীরিকভাবে যদি কাছাকাছি নাও আসতে পারি, আমরা আবার কিন্তু মনের যে জগৎ, সেই জগতে কিন্তু আমরা ঠিক নিজের জায়গা, নিজের প্রিয়জন, নিজের আপন পরিচিত যে সমস্ত ব্যাপারগুলো থাকে, সেখানে আমরা সবাই কখনো না কখনো ফিরে আসি। এই যে ভালোবাসা, এই যে মায়া, এসব ফেলে আমি কোথায় পালাবো? আমার দেশ, আমার মানুষ, আমার যাপিত জীবন। একটা বড় গাছকে, আমি আগে অনেকবার বলেছি, একটা বড় গাছকে আরেকখানে নিয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না। আমার পরিচিত পরিবেশ, আমার চারপাশের মানুষ, এরাই আমার সব, এরাই আমার আপন। এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, এরা ভালো থাকলে আমার ভালো লাগে। এদেরকে যে আমার কাজের ভেতর দিয়ে একটু আনন্দ দিই, এটাই আমার প্রাপ্তি এবং পাওনা। তো সেই জন্যে আমি এই মানুষের ভালোবাসাতেই আমি চলে এসেছি আমার দেশে, এবং আমি এই মানুষের মাঝেই আমার শেষ নিঃশ্বাসটুকু যেন এখানেই যায় আর কি।